ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারছেন না তাদের নিতে চেষ্টা চলছে। জানা গেছে, মালয়েশিয়ায় যেতে না পারা এসব মানুষের কেউ হয়েছেন এজেন্সির প্রতারণার শিকার, কেউ আবার শেষ মুহূর্তে টিকিট পেয়েও যেতে পারেননি। এদিকে মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের সে দেশে প্রবেশের শেষ দিন ছিল 31শে মে শুক্রবার। এ ধাপে কর্মী ভিসায় শুক্রবারের পর আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। শুক্রবার শেষ দিনে যাওয়ার ব্যবস্থা রয়েছে মাত্র 1500 জন কর্মীর। তারা কে কোন ফ্লাইটে কোন বিমানে যাবেন তা আগে থেকে ঠিক করা আছে। এর বাইরে আরো 31,701 জন বাংলাদেশি কর্মী চাকরি নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু টিকিট জটিলতায় তারা বিপাকে পড়েছেন। এদের মধ্যে অনেকে শুক্রবার সকাল থেকে বিমানবন্দরে আসতে থাকেন। যেসব এজেন্সির সঙ্গে চুক্তি তারাই ডেকে এনেছেন তাদের। সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দরে উৎকণ্ঠিত মানুষের ভিড় দেখা যায়। বিমানবন্দরে ব্যাগ, ট্রলি, লাগেজ নিয়ে বসে থাকা এমন কয়েকজন জানান তারা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন মালয়েশিয়া যাচ্ছেন। এদের মধ্যে খুলনা থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছেন আল মামুন। সব ঠিক থাকলে সন্ধ্যায় ফ্লাইটে ওঠার কথা ছিল তার, কিন্তু টিকিট পাননি। তিনি বলেন, বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়া যেতে চাইছিলাম, কিন্তু এখন পর্যন্ত টিকিট পাইনি। এজেন্সি থেকে এখানে আসতে বলেছে অপেক্ষা করতে, একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন দেখছি অনেক মানুষ এখানে টিকিট নেই। একই জেলা থেকে সাকিবুর রহমান নামে একজনের স্কাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে তার মালয়েশিয়া যাওয়ার কথা। তিনি বলেন, আমার ফ্লাইট ছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টায়, কিন্তু আমাদের টিকিটও বুঝিয়ে দেওয়া হয় 7টায়। তখন আর যেতে পারিনি। আজকে আবার আসতে বলেছে, তাই এলাম। মনে হয় যেতে পারবো না। বাংলাদেশ থেকে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার শেষ সময় শুক্রবার রাত পর্যন্ত। 1 মাস আগে থেকে এ তারিখ নির্ধারণ করা ছিল। বেঁধে দেওয়া শেষ তারিখের সুযোগ নিয়ে একটি চক্র টিকিটের দাম বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন কায়দায় বেশি টাকা আদায়ে বেপরোয়া হয়ে ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যম খবরও প্রকাশিত হয়েছে। শাহজালাল বিমানবন্দরে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, এজেন্সিগুলো মালয়েশিয়ার রুটে বিমান ভাড়া কয়েকগুণ বেশি নিয়েছে। 30,000 টাকার টিকিটের দাম 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে, তারপরে টিকিট মেলেনি। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMAT তথ্যানুযায়ী শুক্রবার বাংলাদেশ থেকে মাত্র 1500 জন মালয়েশিয়ায় যেতে পারবেন। তাই যদি হয় তাহলে অনুমোদন পেয়েও 31,701 জনের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না। জানা গেছে, সংকট লাঘবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে কুয়ালালামপুরে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে, কিন্তু তাতে সর্বোচ্চ 271 জন যাত্রীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ মেলে। অতিরিক্ত এই ফ্লাইটের ভাড়া ধরা হয় জনপ্রতি 73,616 টাকা। বৃহস্পতিবার বিমানবন্দরে 3rd টার্মিনালে অগ্রগতি পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেন, বিমান ভাড়ার বিষয়টা সাপ্লায়ার এবং বিমানের ব্যাপার। যারা এটার সঙ্গে জড়িত তারা ডেডলাইনের 1 মাস আগে জানতো, কিন্তু এটা নিয়ে রিক্রুটিং এজেন্সি বা অন্য যারা সাপ্লায়ার আছে তারা ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, এখন বিমান প্রতিদিন মালয়েশিয়ায় 3 থেকে 4টা করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। গতকাল বুধবার মালয়েশিয়ার কিছু লোক ঢাকা থেকে মালয়েশিয়ায় একটি কম্বোডিয়ার একটা এয়ারক্রাফট দিয়ে একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার পারমিশন চেয়েছে। সেদিনই আমরা তাদের পারমিশন দিয়ে দিয়েছি। এটা এফিশিয়েন্ট আমরা মনে করি। আমাদের পেজ আপনি নতুন হয়ে থাকলে পেজটিকে এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ।